গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা সুন্দর রেসিপি ব্লগ। কিন্তু তার আগে আমি সকাল সকাল ভিডিওটা আরম্ভ করে দিচ্ছি। ছেলেকে স্কুলে পাঠিয়ে দেখো অনেক ঝড় বৃষ্টি এসে গেছে। তো আমি ভাবছি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আমাদের এখানে ওয়েদারটা গরম হলেও এখানে একদিন বৃষ্টি দিলে একদিন রৌদ্র, তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি যেটা রেসিপি দিব এটা হলো ডিম ভাপা। ডিমের ভাপা রেসিপিটা যদি স্কিপ না করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবা। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ও কি বৃষ্টি! এটা একটা স্কুল হয়, আর্সুলাইন ইংলিশ স্কুল। আর দেখো কি বৃষ্টি, দেখছো? এই যে রেড কালার একটা বাস ঢুকছে, দেখছো? ওইদিকে আরিয়ানের স্কুল। দেখছো বৃষ্টি কি খুব ভালো লাগছে বৃষ্টি। আমার তো খুব ভালো লাগে, দেখো বাতাস, বৃষ্টি, খুব ভালো লাগতেছে। এটা কনভেন্ট স্কুল, যেটা উর্সুলাইন। আমাদের ঢেকিয়াজুলিতেও আছে স্কুলটা। তো এখন বেজে গেছে 12টা 10। আরিয়ান এসে গেছে। আরিয়ান স্কুল আজকাল তাড়াতাড়ি ছুটি হয়, কারণ এখানে গরমের জন্য আসামে স্কুল তাড়াতাড়ি দিয়ে দিয়েছে। তো আমি গেট লাগাতে লাগাতে ছেলে তো দৌড় মেরেই ভিতরে চলে গেছে। আর আমার ছেলে দেখো, তোমাদেরকে দেখাবো জুতা কেমন নোংরা করে। হাউস ড্রেসের জুতা হোয়াইট কালার, আমি কালকে ধুয়ে টুয়ে রেডি করে দিয়েছি। আর দেখছো কি নোংরা করেছে। তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি একটু, মানে আমার ডেলি লাইফটাও। আর চলো এখন দেরি না করে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো রেসিপিটা আরম্ভ করি। আজকে বন্ধুরা তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, এটাতে কোনো না মশলা এত লাগবে, না কোনো রান্নার ভেজাল আছে। এটা সিম্পল রেসিপি, কিন্তু খেতে অনেক টেস্টি। তো তোমরাও ট্রাই করতে পারো। আমার রেসিপিটা সম্পূর্ণ দেখলে তোমরাও পারবে নিশ্চয়। তো দেখো, এই বাটিটাতে নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা, কাজু, আর নিয়ে নেব এখানে হলো আমার, দেখো, শস্য ভিজিয়ে রাখলাম। এখন শস্যটাকে ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিলাম একসাথে। আর এটা হলো বাদাম, চীনা বাদাম। তো এগুলো আমার হয়ে গেল উপকরণ। কি কি দিলাম, তারপরে আমি এটাকে গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আর এটা হলো ডিম। ডিমটাকে আমি বয়েল করে দেখো 2 ভাগ করে নিয়েছি। আর এটা কাঁচা লঙ্কা, আর এটা পেঁয়াজের পেরেস্তা। পেঁয়াজ কুচি করে তারপরে এই যে পেরেস্তাটা বানিয়ে নিয়েছি। এখন আমি আগে পেস্টটাকে করে নিই, তারপরে বাকি রেসিপিটা তোমাদের সাথে দেখাচ্ছি। তো আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটি, টিফিন বাটি, আর মশলাটা নিয়ে নেব সবগুলো। দেখো মশলাটাকে বাটি নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো হলদি পাউডার, ব্যাস হয়ে গেলো। আর দিয়ে দিচ্ছি নুন, যে যে স্বাদ অনুসারে নুন দিবা। দেখো মশলাটা আমার রেডি হয়ে গেছে। এই প্রসেসে আমি করলাম মশলাটাকে। এখন আমি সবগুলো ডিম দিয়ে দেবো এখানে। এমন করে দিতে হবে সবগুলো ডিমকে। দেখো আমি দিয়ে দিয়েছি। এখন আরেক পিস আছে, এটাকেও দিয়ে দেবো। ব্যাস হয়ে গেল। এখন উপরে আমি এই যে লঙ্কা মাঝখানটা ফেলে দিয়েছি, সব 2টা লঙ্কাকে মাঝখান ফেলে দিয়েছি। আর এখন দিয়ে দিব পেঁয়াজের
পেরেস্তা, দেখো এটা দিয়েছি এখন পেঁয়াজের পেরেস্তা, একটা গোটা পেঁয়াজের পেরেস্তা পুরাটু দিয়ে দিব। পেঁয়াজের পেরেস্তাটা দেওয়া হয়ে গেছে। এখন আমি টিফিন ঢাকনি এখন আমি দিব সর্ষ তেল, যেটা না দিলে আমাদের টেস্টে আসবে না। কাঁচা সর্ষ তেল একটু দিয়ে দিচ্ছি, এটাতে হয়তো পড়ে নেই। বাস রেডি আমার ডিমের ভাপা। এখন আমি এটা লাগিয়ে এখন গরম জলে ভাপ হতে দেব। তো গরম জল বসিয়ে নিয়েছি একটা কড়াইতে, আর আমি এই যে গ্যাসের মানে প্রেসার কুকার স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি। বাস এখানে আমি গরম জল একটু গরম হলে তারপরে বসিয়ে দেবো আমি এই জায়গাটাতে এই ভাপাটা। এই স্ট্যান্ডটা একটু আর বেশি উঁচু হয়ে গেছে, ভাতটা একটু কম লাগবে, আর একটা স্ট্যান্ড আছে ওইটা বসাই দেবো। সেম দুটোটা একই, কিচ্ছু হবে না। ভাপ আসলে জল একটু দিয়ে দেবো, আর ভাপ আসলে তো গরম হবেই। বাস, কারণ ডিমটা তো আগেরই বয়েল আছে, এখন শুধু ভাপ আসলে হয়ে যাবে। দেখো জলটা ফুটছে, এখন আমি নামিয়ে নিব। ফুটছে মানে কি, যে পুরো 20 মিনিট হয়ে গেছে, জলটা একটু শুকাচ্ছেও, এখন নামিয়ে নেব। তো নামিয়ে নিলাম, এখন খুলবো। তো গরম হয়ে আছে নাকি না ঠান্ডা হচ্ছে। ওয়াও, দেখো, হ্যাঁ গন্ধটা কি সুন্দর আসছে। দেখছো, দেখো ডিমের ভাপা অনেক টেস্টি হয়, একবার খেয়ে দেখবা। আর এই ঝোলটা এরকম হবে, অনেক অনেক টেস্টি। খেয়ে দেখবা একবার, তারপরে সত্যি বললাম না মিথ্যা বললাম বুঝবা।